তেলেঙ্গানায় পথকুকুরের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও সেখানে বহু পথকুকুরের মৃত্যু হয়েছে। এবার সেখানে ফের 200 পথকুকুরকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ উঠেছে। এবার ঘটনাস্থল হানমকোন্ডা। সূত্রের খবর, গত বছর ডিসেম্বর থেকে শুরু হয়েছে ওই রাজ্যে মৃত্যুর খবর। এখনো পর্যন্ত সেখানে 1100-এরও বেশি কুকুর অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। ওই ঘটনায় সোমবার পশুপ্রেমী সংস্থার কর্মী আদিলাপুরম গৌতম সায়ম্পেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আদিলাপুরম গৌতম জানিয়েছে, পথকুকুরের মৃত্যুর ঘটনায় তাদের সংস্থার তরফে একাধিক জায়গায় তদন্ত চালিয়েছে তারা। গ্রামবাসীর সঙ্গে কথাও বলে তারা জানতে পেরেছে, পঞ্চায়েত প্রধানের উস্কানিতেই গণহারে কুকুরকে মারা হচ্ছে। তিনি আরও জানান, গত বছর ডিসেম্বর থেকেই পথকুকুরের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। মৃত কুকুরের দেহগুলি মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে বলে অভিযোগ। গৌতম এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিও জানিয়েছে। সায়ম্পেট থানার পুলিশ জানিয়েছে, নতুন করে দায়ের করা অভিযোগের সঙ্গে আগের ঘটনাগুলির তদন্তও চলছে। এর আগে হানমকোন্ডা জেলার সায়ম্পেট এবং আরেপল্লী গ্রামে কমবেশি 300 পথকুকুরের মৃত্যুর ঘটনাও ঘটেছে এবং সেই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ইতিমধ্যেই খোঁজা শুরু হয়েছে বলে খবর। তেলেঙ্গানার বিভিন্ন এলাকা থেকে একের পর এক পথকুকুরের হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। গত বছর ডিসেম্বরে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সময় এলাকায় জনপ্রতিনিধিরা গ্রামবাসীদের কাছে পথকুকুরের উৎপাতের বন্ধের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রুতির পূরণ করতেই সেখানে পরিকল্পিতভাবে কুকুরকে হত্যা করা হচ্ছে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।